আমরা সুস্পষ্ট রোডম্যাপ দিয়েছি, আমরা মনে করি আমরা সুস্পষ্ট রোডম্যাপ দিয়েছি এবং এই ব্যাপারে প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণে পুরো ক্লিয়ার করেছেন। পরে আমরা আরো একটু ক্লিয়ার করেছি। আমরা কি বলেছি যে যদি পলিটিক্যাল পার্টিগুলো, আমরা মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা এখন কাজ করছেন এরা আমাদের অংশীজন, তো পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তাহলে কি আমি তো আর আপনি সুনির্দিষ্ট যে ডেটটা চাচ্ছেন সেটা আসলে ইলেকশন কমিশন দেয় এবং এটা 3-4-5 মাস আগে দেয়, এটা এখন দেয় না। আপনার এই জায়গাটা আমাদের মনে হচ্ছে যে এখানে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভুল হচ্ছে। আর একটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমি আরো কিছু রিফর্মের কাজটা, কেননা পলিটিক্যাল পার্টির অনেক কিছু বাস্তবতা আছে, সেই বাস্তবতার আলোকে তার পক্ষে কিছু কিছু রিফর্ম গুলোকে বাস্তবায়ন করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই জায়গায় তারা যদি মনে করে যে না এই ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, আমরা আরো বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, তাহলে সেটা আমরা আরো একটা ইন্টারিম গভর্নমেন্ট আশা করছি যে ইন্টারিম গভর্নমেন্ট এই ব্যাপারে সফল হবে। ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস অলরেডি একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করেছেন, সেখানে প্রফেসর আলী রিয়াজকে ভাইস চেয়ারম্যান রাখা হয়েছে এবং স্যার নিজে এটা চেয়ারম্যান এবং অন্যান্যরা আরো কি কি মেম্বার যারা 6টা যে মেজর কমিশনার তাদের হেডগুলো এখানে থাকবেন। তো আমরা আশা করছি যেহেতু ওনাদের একটা ব্রডার একসেপ্টেবিলিটি আছে আমাদের সোসাইটিতে এবং এই কনসেনসাস কমিশন সবার সাথে কথা বলবেন, কথা বলে এই যে রিপোর্টগুলো আসবে যেটা আমরা 15 তারিখের থেকে পাওয়া শুরু করব, সেই রিপোর্টগুলো সবার সাথে বসে তারপরে সবাই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা একটা ঐক্যমতে পৌঁছবো যে কতটুকু রিফর্ম আসলে করাটা লাগবে, মাস্ট, জরুরি। এইটা আসলে এইটাই এখন বিগেস্ট চ্যালেঞ্জটা সামনে হচ্ছে, এটা যে কনসেনসাস একটা ঐক্যমতে পৌঁছানো যে আমরা কতটুকু রিফর্ম করব, করে কবে ইলেকশনটা হবে। ইলেকশনের 2টা অলরেডি ব্রডার ডেডলাইন আমরা দিয়েছি যে দিস ইজ এই সময় হতে পারে, একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয় আর একটা হচ্ছে যদি বেশি রিফর্ম হয়। তো আমার মনে হয় যে এটা খুব কষ্টসাধ্য কাজ হবে তা না, কারণ অনেক এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডায়ালগ কিন্তু বেশ কিছুদিন হচ্ছেই। আমরা কি চাচ্ছি, পিআর নিয়ে যথেষ্ট ডায়ালগ হয়েছে, 2 ক্যামেরা বিশিষ্ট সংসদ হবে কিনা এটা নিয়ে ডায়ালগ হচ্ছে, প্রেসিডেন্টের পাওয়ারটা কি কমবে না বাড়বে সেগুলো নিয়ে ডায়ালগ হচ্ছে। আমাদের ডায়ালগের কিন্তু কমতি নেই এবং এটা খুবই আনন্দের বিষয় যে পুরো বাংলাদেশের সোসাইটি এই ডায়ালগে টেক পার্ট করছেন, মেয়েরা ডায়ালগ করছেন, ক্ষুদ্র আমাদের অন্যান্য কমিউনিটি ডায়ালগ করছেন, মাইনরিটিরা ডায়ালগ করছেন, সবাই তার তার জায়গা থেকে তাদের আওয়াজটা তুলছেন এবং আওয়াজটা সবার কাছে যাচ্ছে। পত্রিকাগুলো করছেন, প্রচুর লেখালেখি হচ্ছেন এবং এটা খুব সুন্দর সুন্দর লেখা, যেটা আপনি ধরেন আমাদের 1971-এ আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট হলাম, তারপরে যখন আমরা কনস্টিটিউশন ড্রাফট করেছি, সত্যিকার অর্থে আপনি যদি পত্রিকাগুলো দেখেন, খুব এই যে কনস্টিটিউশন একটা ড্রাফট হচ্ছে, একটা ওটার কোনো লক্ষণও কোনো পত্রিকায় নাই, কোনো লেখাও নাই। আর এখন দেখেন প্রতিদিন এই যে এরকম একটা ডায়ালগ হচ্ছে, অন্যান্য সব জায়গায় ডায়ালগ হচ্ছে, which is good। এটা বোঝা যায় যে এটা ইট শোজ দ্য ম্যাচুরিটি অফ আওয়ার নিউ লিডার্স, ম্যাচুরিটি অফ আওয়ার সোসাইটি। এটা মানে খুবই ভালো একটা দিক। অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আমার মনে হয় এটা নিয়ে আমি অনেকবার বলেছি, আবারও বলি, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করেছে হচ্ছে 8ই অগাস্ট। 5 তারিখ দুপুর 1টার দিকে শেখ হাসিনা পালিয়ে যান। এরপরের থেকে 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত যে টেক ওভারের মানে আন্দোলনের একটা খুব বড় দিক হচ্ছে যে খুব ভালো ভালো ইয়াং লিডার এসছেন, তারা বাংলাদেশের নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে এসছেন, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ নিয়ে এসছেন। হ্যাঁ, তো ফলে যেটা হচ্ছে যে জনগণের কাছে অনেক অপশন আছে যে আমি এই পার্টি হচ্ছেন, আচ্ছা আমি এর কাছে যাচ্ছি, বা নতুন নতুন আছেন অনেক, এর মধ্যে কেউ কেউ আছেন খুব ফিলোসফিক্যাল কথাও বলছেন এবং তাদের বিশাল ফলোয়ার। তো এটাই পরিবারতান্ত্রিক ডায়নাস্টিক পলিটিক্স সব জায়গায় আছে। আপনি ট্রাম্পের দেখেন না, ট্রাম্প তার ছেলের ওয়াইফকে বানিয়ে দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রধান বানিয়ে দিয়েছেন, ঠিক না?
অন্যান্য দেশেও কিন্তু এটা আছে যে ইয়েতে, বাট এটা তো সমস্যাটা পরিবারতান্ত্রিক নয়, সমস্যাটা হচ্ছে যে পরিবার যখন একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন